আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ক্লাসে জানবো যে অ্যালাইনমেন্ট সম্পর্কে, মানে গ্রাফিক ডিজাইনে যে প্রিন্সিপালসগুলো আছে এর মধ্যে অ্যালাইনমেন্ট অন্যতম, এবং এটা ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল যেটা আমাদের সবসময় ফলো করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যত ডিজাইনই করি না কেন এই অ্যালাইনমেন্টটা ফলো করা লাগবেই। দ্য আর্ট অফ দ্য অ্যালাইনমেন্ট ইন গ্রাফিক ডিজাইন, থিঙ্ক অ্যাবাউট ইউর বডি। তো আপনার যদি শরীরের দিকে তাকান যে আপনার শরীরটা কি ঠিকভাবে প্রপার অ্যালাইনে আছে কি না, তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটা হিউম্যান বডি প্রপারলি অ্যালাইন। যদি এটা অ্যালাইন না হয় তাহলে আমরা কি হয়, আমরা বিভিন্ন রোগে ভুগি। যেমন ধরেন একটা মানুষ বাঁকা হয়ে গেছে, সামনে তার হাড্ডি ভেঙে গেছে, এটা কিন্তু এক ধরনের এটা মানে একটা ইনজুরি বলেন, যাই বলেন না কেন, এটা কিন্তু একটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, তার কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করতেছে এটা, যদি অ্যালাইনটা ঠিক না থাকে। তেমনি ডিজাইনের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের এই ডিজাইনটাও কিন্তু প্রপারলি অ্যালাইন যদি না হয়, এই ডিজাইনটা সেরকম একটা রোগাক্রান্ত ডিজাইন, সোজা কথা রোগাক্রান্ত ডিজাইন। এটা চিকিৎসা এটারে প্রপারলি যখন অ্যালাইন করবেন আপনি, তখন এটা প্রপারলি আপনার কাছে মনে হবে যে এটা ঠিক আছে। মানে একটা হিউম্যান বডির মতো যদি কম্পেয়ার করি আমরা, জিনিসটা ওই রকমই। তারপরে টাইপস অফ অ্যালাইনমেন্ট সাধারণত দুই প্রকার, একটা হলো ইডস অ্যালাইনমেন্ট, একটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমরা জানবো যে ইডস অ্যালাইনমেন্ট আবার কতগুলো আছে, এগুলো আমরা জানবো। কিন্তু আমরা এই অ্যালাইনমেন্ট অপশনগুলো আমাদের সফটওয়্যারে আমরা কোথায় পেয়ে থাকি, যদি আমরা গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ডের কথা যদি চিন্তা করে দেখবেন, উপরে এইখানে এই অ্যালাইনের আইকনগুলো দেওয়া থাকে যেখানে। তারপরে আবার যদি আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে দেখি, দেখবেন যে ক্যারেক্টার প্যানেলের এখানেও প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে। ইডস অ্যালাইন হলো চার প্রকার, একটা হলো লেফট অ্যালাইন, একটা হলো রাইট অ্যালাইন, একটা টপ অ্যালাইন, একটা হলো বটম অ্যালাইন। লেফট বলতে যেটা হলো সবগুলা লাইন বা সবগুলা এলিমেন্টস লেফট সাইডে অ্যালাইনে থাকে, ঠিক আছে। যেমন আপনি দেখেন এখানে খেয়াল করে, এইখানে প্রত্যেকটা লাইন লেফট সাইডে, কিন্তু রাইট সাইডে কিন্তু অ্যালাইন নাই। যেমন রাইট সাইডে যদি চিন্তা করি, দেখেন এই রাইট সাইডে এটা কি নাই, একদম মিলে নাই। এখানে কি হচ্ছে, গ্যাপিংটা প্রত্যেকটার মধ্যে সেম না, একটা বড় একটা ছোট, কিন্তু এদিকে যদি দেখেন সমান। সেমভাবে যদি রাইটের কথা চিন্তা করি, রাইটেও সেম। তারপর টপ অ্যালাইন হলো যেটা উপর থেকে অ্যালাইন হয়ে আসবে, সেটা হলো টপ অ্যালাইন। এটা হলো টপ প্লাস রাইট অ্যালাইন। আবার এখানে আছে বটম অ্যালাইন, এটা হলো বটম প্লাস লেফট অ্যালাইন, ঠিক আছে। তারপর সেন্ট্রাল অ্যালাইন হলো দুই প্রকার, হরিজন্টালি সেন্ট্রাল অ্যালাইন, আর এটা হলো ভার্টিক্যালি সেন্ট্রাল অ্যালাইন। তো আমরা এখানে অনেকগুলো অ্যালাইন দেখতেছি, কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে এখানে তো অনেকগুলো অ্যালাইন আছে, তো আমি আমার ডিজাইনে কোন অ্যালাইনগুলো বেশি ইউজ করবো, আমরা যদি ব্যাক সাইডে যাই, ইডস অ্যালাইনটা হলো সবচেয়ে বেশি ইউজ হয়, আর ইডস অ্যালাইনের মধ্যে লেফট অ্যালাইনটা বেশি ইউজ হয়। কারণ কি, আমি একটু বলে নেই। যদি আপনারা রুলস অফ থার্ড অনুযায়ী জানেন, আমরা রুলস অফ থার্ড নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। আমরা একটু এগুলো নিয়ে একটু ডিসকাস করব, কিন্তু এর আগে আমরা যেহেতু অ্যালাইনমেন্টটা দেখতেছি, কারণ অ্যালাইনমেন্টটা সবচেয়ে জরুরি। তো আপনারা যদি দেখবেন যে হিউম্যান আই সবার আগে যে কোনো ডিজাইনের বা যে কোনো বইয়ের বা এটা কি করে বাম দিক থেকে শুরু করার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। কারণ আমরা ছোটোবেলা থেকে যে কোনো কিছু পড়াশোনা যখন করছি, আমাদের শুরু করতে হয়েছে কি দিক থেকে, বাম দিক থেকে। সেটা ইংলিশ বলেন বা বাংলা বলেন, আমরা লাইনগুলো কিন্তু লেফট লাইনেই পড়ে আসছি। তো ডিজাইনের ক্ষেত্রে এরকম সেম জিনিসটাই আমরা ইউজ করি, আমাদের লেফট লাইনটা সবচেয়ে বেশি ইউজ হয়। প্রয়োজনে আমরা সেটাতে কী করি, রাইট অ্যালাইনও করি, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস এলিমেন্টসগুলো হইলো আমরা কী করি, লেফট অ্যালাইনই রাখার চেষ্টা করি। কারণ লেফট অ্যালাইন যখন দেব, তখন ইউজারের যে আইটা আছে সেটা প্রপারলি সে আমাদের জিনিসটা বুঝতে পারবে, বা রিডেবল বা রিড করার বা যে এলিমেন্টসগুলো ইউজ করবে সেটা দেখার কিন্তু তার জন্য ইজি হবে। তার মাথা ঘোরায় ডানে নিতে হবে না, সে ইজিলি আমরা যখন যে কোনো কিছুর দিকে তাকায় আমাদের চোখটা সবার আগে বাম দিকে যায়। এটা আমাদের একটা হিউম্যান সাইকোলজির একটা অংশ, 65% মানুষই এরকম। তো আমরা সেক্ষেত্রে লেফট অ্যালাইনটা বেশি ইউজ করি। এখন এর কি অন্য অ্যালাইনগুলো বেশি ইউজ হয় না? তাহলে আমরা একটু যদি চিন্তা করি যে হরিজন্টাল সেন্ট্রাল অ্যালাইনটা কোথায় ইউজ হয়, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তো আমরা যদি একটু লোগোর কথা, ডিজাইনের লোগোর কথা চিন্তা করে দেখবেন, লোগোগুলো উপরে লোগো আইকন থাকে, নিচে কি থাকে, টেক্সট থাকে। তো ওইটা কিন্তু আমরা হরিজন্টাল লাইন করি। এবং ভার্টিক্যাল লাইনের কথা যদি চিন্তা করি, দেখবেন যে লোগোটা কি থাকে, এইদিকে মনে করেন একটা লোগো আছে এবং এইদিকে লোগোটার নাম আছে। তো সেটা কি ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন এবং হরিজন্টাল সেন্টার অ্যালাইন, এই দুইটা টাইপে আমাদের কি হয়, লোগোগুলোর ক্ষেত্রে আমরা অ্যালাইন করি। কারণ কি,
যদি কারণের কথা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে কোন কারণে এটারে আমরা এই লোগোগুলাই হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করতেছি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ডিজাইনগুলোতে টেক্সটের পরিমাণ কম থাকে বা এলিমেন্টসের পরিমাণ কম থাকে সেগুলোতে আমরা কি করি, হরিজন্টাল বা ভার্টিক্যাল এলিমেন্ট ইউজ করি। বা সোজা কথায় যে ডিজাইনগুলোতে হোয়াইট স্পেসের পরিমাণ, হোয়াইট স্পেস সম্পর্কে ক্লাস হবে আপনাদের, হোয়াইট স্পেসের পরিমাণ অনেক বেশি এবং এলিমেন্টসের পরিমাণ অনেক কম, মানে হোয়াইট স্পেসের একটা এলিমেন্টস, তো সেটার চাইতে আমাদের কি এই ডিজাইনটাতে মানে যে মেইন এলিমেন্টসগুলো আছে সেগুলো অনেক কম থাকে বা টেক্সট অনেক কম থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যালাইনগুলো ইউজ করি। সেকেন্ড যে এক্সাম্পলটা, আগের তো লোগোর কথা বললাম, সেকেন্ড যেমন আপনারা ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো যদি আমরা চিন্তা করি বা পোস্টার ডিজাইনগুলো, দেখবেন এগুলোর মেইন হেডলাইন থাকে কম বা টেক্সটগুলো কম থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোর কী করতে পারি, সেন্ট্রাল লাইনে দিতে পারি বা ভার্টিক্যাল সেন্ট্রাল লাইনেও আমরা এগুলো দিতে পারি। তো এইভাবে আমরা আসলে কি করতে পারি, আমাদের অ্যালাইনমেন্টের যে ক্লাসগুলো আছে এগুলো আমরা ইজিলি প্র্যাকটিস করতে পারি। অনেকেই আমার এই ক্লাসের এইগুলো স্লাইডারগুলো চাইছে, আসলে এই স্লাইডারগুলো আমি কাউকে দিব না, আপনাদের দিলে বাদে কি এগুলো কালেক্ট করে রেখে কোনো লাভ নেই। আপনারা একটা ডায়েরি নেবেন, ডায়েরি নিয়ে আমি যা এখানে ডিসকাস করছি সেগুলো নোট ডাউন করবেন শেষ, এবং বোঝার চেষ্টা করবেন যে এখানে অ্যালাইনমেন্টটা কী কী বলছি। যেমন আমি কোথায় বললাম যে আপনাদের ইডস অ্যালাইনটার লেফট অ্যালাইনটা কোথায় কোথায় ইউজ হয় এটা নিয়ে ডিসকাস করছি, সেন্ট্রাল অ্যালাইনগুলো আমরা কোথায় কোথায় ইউজ করবো ডিসকাস করছি। আমাদের এই যে বেসিক ক্লাসগুলো যখন শেষ হবে তখন আমরা আমাদের ক্লাসগুলো মানে আমাদের যে মেইন ক্লাসটা শুরু হবে, মেইন ক্লাস বলতে আমাদের টুল শেখা শুরু হবে, তখন কিন্তু আমরা আবার এইগুলো প্র্যাকটিক্যালি জানবো। আশা করি এই ক্লাসটা আপনাদের সবাই ভালো লাগছে। সবার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।